রিয়েল এস্টেট বিজনেসে একটা অ্যাক্টিভ ইনকাম আছে আর তিনটা প্যাসিভ ইনকাম আছে। অ্যাক্টিভ ইনকামটা হলো রিয়েল এস্টেট ব্রোকার হিসেবে কাজ করা, এবং ব্রোকারদের কোনো ইনভেস্টমেন্ট থাকে না, তারা সব ধরনের প্রপার্টির তথ্য রাখে এবং বায়ার এবং সেলারের মধ্যে মিডিয়া হিসেবে কাজ করে কিছু কমিশন নেয়। সুতরাং তাদেরকে প্রচুর কমিউনিকেশন করতে হয়, অ্যাডভার্টাইজ করতে হয় এবং প্রচুর বেশি ইফোর্ট দিতে হয়। এটা কমপ্লিটলি একটা অ্যাক্টিভ ইনকাম। বাকি যে তিনটা প্যাসিভ ইনকাম আছে রিয়েল এস্টেটের, এর মধ্যে একটা হলো কমার্শিয়াল রিয়েল এস্টেট, আরেকটা হচ্ছে রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট, আরেকটা হচ্ছে ল্যান্ড ফ্লিপিং এর বিজনেস। এখন এই তিনটা প্যাসিভ ইনকামের মধ্যে ব্লু ওশান জোনে কোনটা আগায় আছে সেটা আলাপ করব। ফার্স্ট অফ অল, ল্যান্ড ফ্লিপিং এর বিজনেস সবচেয়ে বেশি ব্লু ওশান জোনে আছে। লেস ইফোর্ট দিয়ে সবচেয়ে বেশি ক্যাশ ফ্লো বা মাল্টিপ্লিকেশন ল্যান্ড ফ্লিপিং এর বিজনেসে সম্ভব। তারপরে 2 নম্বরে আছে কমার্শিয়াল রিয়েল এস্টেট। পজিশন বুঝে কমার্শিয়াল রিয়েল এস্টেটের ভ্যালু অনেক বেশি বাড়ে, রেন্টাল বেশি আসে রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেটের চেয়ে। আর তারপরে 3 নম্বরে আছে রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট, যেটাতে আসলে রেন্টাল কম আসে এবং ক্যাপিটাল মাল্টিপ্লিকেশন হইতে অনেক বেশি সময় লাগে।